ঠিক আমাদের বেলায়ও যদি হিন্দুদের পূজাতে কেউ উপস্থিত হয় আর পূজাটাকে কোনো কিছু না মনে করে, যে এটা স্বাভাবিক, হুজুররা বলেছেন, এটা একটা সামাজিকতা ছিল, আমরা এটাকে বাদ দিয়েছি, নাউজুবিল্লাহি মিন যালিক। এটাকে এই বলে কেউ উপস্থিত হলো। আবার আপনি এমপি সাহেব চিন্তা করলেন তাদের কাছ থেকে ভোটের ব্যাপার, সেখানে গিয়ে আবার বললেন সরস্বতী আর দুর্গা আমাদের দেশের অনেক উপকার করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে তাদের সাথে সম্পর্ক গড়লেন, তাদের সাথে ভালোবাসলেন। ঠিক সেম এইখানে যেমনটা করা হলো এখানেও এমনটাই করা হলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে ওয়ালি বানায়, অভিভাবক বানায়, তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর মানে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে, ওই হিন্দুদের সাথেই তাদের হাসর করবেন। খুব ভয়ানক জিনিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। উপস্থিত আমাদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ও মুরব্বিয়ানে আযাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীমের দয়ায় আমরা প্রতি বৃহস্পতিবারের নেই আজকেও কোরআনুল কারীমের তাফসীর শ্রবণের জন্য বসতে পেরেছি। সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা আল মায়েদার 50 নম্বর আয়াত পর্যন্ত গত সপ্তাহে আমরা আপনাদের সামনে ক্লিয়ার করেছিলাম। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মন গড়া মতবাদ, সে ব্যাপারগুলো নিয়ে, এবং মানুষ যে মন গড়া চলাফেরা করে সে ব্যাপারগুলো নিয়ে। আজকে আমরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি কোরআনুল কারীম সূরা আল মায়েদা এর 51 এবং 52 নম্বর আয়াত এবং 53, এই তিনটি আয়াত আজকে আমরা আলোচনা করব। তিনটি আয়াতের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আমরা এই বিষয়ের উপর আগে একটা আলোচনা করেছিলাম সূরা আল ইমরানের ভেতর। ইমানের কতগুলো রুকন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এর মধ্যে একটি ছিল আল ওয়ালা ওয়াল বারা, সম্পর্ক কার সাথে রাখবো আর কার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব, কাকে আমাদের অভিভাবক বানাবো আর কাকে আমাদের দুশমন হিসাবে চিহ্নিত করব, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম। যাই হোক, তারই উপর আজকেও আলোচনা করব। এটা ইমানের সাবজেক্ট, ইমানের সাথে সম্পর্কযুক্ত। কারণ কেউ যদি আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেয়, আর আল্লাহ রব্বুল আলামিন যাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন, আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পরেও যদি তারা তাদের সাথে বন্ধুত্ব করে ফেলে, তাহলে সেক্ষেত্রে সেটা ঈমান ভাঙ্গার কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা যে কালিমাতুশ শাহাদা বলে থাকি বা কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, লা ইলাহা কোনো ইলাহ নেই, ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নেই, ইল্লাল্লাহ একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেক্ষেত্রে কুফর বিত তাগুত, যারা আল্লাহ ছাড়া
গায়রুল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং সেই আহ্বানে তারা সন্তুষ্ট থাকে, আর মানুষ সাথে সাথে তাদের ইবাদত করে অথবা তাদের প্রতি বিশ্বাস আনয়ন করে, তাদেরকে বলা হয় তাগুত। এই জন্য তাগুতকে অস্বীকার করা, এদেরকে প্রত্যাখ্যান করা, এটা ইমানের একটি অংশ। যদি কেউ কালেমা বলে আর তাগুতকে অস্বীকার না করে, তাগুতকে কুফরি না করে, তাহলে সে ব্যক্তি ইমানদার হতে পারবে না। এই জন্য কোরআনুল কারীমের অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমাদের দেশে উলামায়ে কেরাম ফিকহি মাসআলা নিয়ে মতভেদে এতটাই ব্যস্ত হয়েছে, যার কারণে ইমানের ব্যাপারে আলোচনার সময় খুবই স্বল্প। তাছাড়া আবার আমাদের যখন আমরা বিভিন্ন 3 দিন আর 40 দিনে যাই, তখন সেইভাবে আয়াত আর হাদিস দিয়ে ইমানের আলোচনাগুলো খুব কম হয়, কারণ তখন আয়াত আর হাদিস পড়ে তারপর আলোচনা করার লোকের সংখ্যাটা খুব কম, যার কারণে দেখা যায় আমাদের অজ্ঞতা থেকেই যায়। এই জন্য ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল ওয়ালা ওয়াল বারা, সম্পর্ক কার সাথে রাখা হবে আর কার সাথে সম্পর্ক ছিন্ন করা হবে। সেই জন্য আজকের আলোচনা হলো আল বারা, সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আয়াত এর তর্জমা আর শানে নজুলগুলো আলোচনা করলেই বুঝার কোনো কিছু বাকি থাকবে না, আপনাদের সব কিছু বুঝে যাবেন। চলুন আমরা আয়াতের তর্জমাগুলো করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদা এর 51 নম্বর আয়াতে ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি আর নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে তোমাদের ওয়ালি বানাবে না, অভিভাবক বানাবে না, তোমাদের বন্ধু বানাবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, কারণ তারা একে অপরের বন্ধু। ইহুদিরা ইহুদিদের বন্ধু, ইহুদিরা নাসারাদের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদের কাউকে ওয়ালি বানায়, অভিভাবক বানায়, বন্ধু বানায়, ফাইন্নাহু মিনহুম, সে ওই ইহুদি আর খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে হিদায়াত দেবেন না। মারাত্মক জিনিস। ইহুদি আর খ্রিস্টানদেরকে আল্লাহ অভিভাবক বানাতে, বন্ধু বানাতে নিষেধ করেছেন। যদি কেউ তাদেরকে ওয়ালি বা অভিভাবক বানায়, তাহলে সে আর মুসলমানের কাতারে থাকবে না, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলেছেন। আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ জালেম সম্প্রদায়কে হিদায়াত দেন না। এর মানে ইচ্ছাকৃতভাবে তারা নিজেদের উপর জুলুম করে, আর ইহুদিদেরকে বন্ধু বানানোর কারণে, খ্রিস্টানদেরকে বন্ধু বানানোর কারণে তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যায়, আর জালেম হওয়ার কারণে আল্লাহ তাদেরকে হিদায়াত দেবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করছেন মুসলমানদের মধ্য থেকে কোন লোকগুলো ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানায়। আমাদের অনেক বেশি ক্লিয়ার হবে এই আয়াত থেকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَتَرَى الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يُسَارِعُونَ فِيهِمْ يَقُولُونَ نَخْشَىٰ أَن تُصِيبَنَا دَائِرَةٌ فَعَسَى اللَّهُ أَن يَأْتِيَ بِالْفَتْحِ أَوْ أَمْرٍ مِّنْ عِندِهِ, তুমি দেখবে ওই সকল মুসলমানদেরকে যাদের অন্তরে রোগ আছে। রোগ মানে এখানে একটা বলতে পারেন আর শুকুক, ইসলামের ব্যাপারে কনফিউজ, সন্দেহ। আরেকটা হলো মুনাফিকি, দুটোটাই আসতে পারে। কারণ মুনাফিক হলেই ইসলামের ব্যাপারে অন্তরে সন্দেহ ঢুকে, মুনাফিক না হলে ইসলামের ব্যাপারে অন্তরে সন্দেহ ঢুকার কোনো কথা নেই। এই জন্য দুটোটা প্রায় সেম সেম, কাছাকাছি। নেফাক আর আত্মাশাক্কুক, সন্দেহ, কনফিউজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের অন্তরে রোগ আছে আপনি তাদেরকে দেখবেন কোন কাজে, ইউসারিউনা ফীহিম, তারা খুব দ্রুত ইহুদি এবং খ্রিস্টানদেরকে তাদের বন্ধু বানাচ্ছে, অভিভাবক বানাচ্ছে। কেন? দুনিয়াবি একটি স্বার্থ অর্জন করার জন্য। ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা,
তারা বলে আমাদের ভয় হচ্ছে, যে তারা বলে আমাদের তো ভয় হচ্ছে আমরা না সামনে কোনো ধরনের অসুবিধায় পড়ে যাই। অর্থাৎ আপাতত তো মুসলমানরা শক্তিশালী, ইনকেস যদি ইহুদিরা শক্তিশালী হয়ে যায় তখন তো আমাদের অবস্থা 12টা বাজবে। তো সেই সময় যেন তাদের কাছ থেকে সুবিধা নিতে পারি, আমরা সেই জন্য তাদের সাথে বন্ধুত্ব রাখি। এর মানে সুবিধা হলে ইসলাম আর অসুবিধা হলে অন্যটা। এটাই হলো মুনাফিকের সবচাইতে বড় আলামত। এটা আমাদের ভিতর থাকলেও আমরা ঠিক একই অবস্থায় হব। যেমন মনে করেন ইন্ডিয়া আর বাংলাদেশ যুদ্ধ লাগলো, এটা মনে করেন ইসলামিক রাষ্ট্র, ওটা অন ইসলামিক রাষ্ট্র। এখন যুদ্ধ লাগার পর আমাদের কিছু লোক ইন্ডিয়ান লোকদেরকে সব কিছু বাংলাদেশের গোপন তথ্য তাদের কাছে দিয়ে দেয়। আবার তাদের কাছে লিস্ট দেওয়া আছে যে তোমাদের যেহেতু আণবিক শক্তি আছে তোমরা আক্রমণ করো, ঠিক আছে, তবে আমাদেরকে মাইরো না, আমাদেরকে অন্তত বাঁচায়। আর তোমরা যা বলো, তোমরা যে ধর্ম পালন করো, দরকার হলে আমরা তোমাদের সাথে আছি, সমস্যা নেই। এক্সাম্পল দিলাম। ঠিক এই জায়গায় কাজটা যেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিসই এই আয়াতগুলোতে তুলে ধরেছেন। শানে নুজুলটা বললেই একদম ক্লিয়ার হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহুদি আর খ্রিস্টানদেরকে কারা বন্ধু বানায়? যাদের অন্তরে আপনি দেখতে পাবেন রোগ, তারা খুব দ্রুত তাদেরকে বন্ধু বানায় আর বলতে থাকে আমরা তো তোমাদের থেকে কোনো একটা আশঙ্কা করছি। ফাআসাল্লাহু আন ইয়াতিয়া বিল ফাত, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিজয় দিতে পারে। আও আমরিন মিন ইনদি, অথবা তার পক্ষ থেকে উল্টাও কোনো একটা বিষয় আসতে পারে। ফাতুসবিহু আলা মা আসাররু ফি আনফুসিহিম নাদিমিন, আর তখন তারা গোপন, তাদের নিজেদের অন্তরে যা গোপন করেছিল হিপোক্রিস্ট মুনাফিকি, সেই জন্য তারা হয়তো অনুতপ্ত হতে পারে। আর তারা তখন বলতে থাকে ওয়ায়াকুলুল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার তারা বলে আহা উলা ইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম, এরাই তো সে সকল লোক যারা আল্লাহর কসম করে কথা বলেছিল যে তারা আমাদের সাথে আছে। ইন্নাহুম লামাআকুম, যে তারা তোমাদের সাথে আছে, কসম করেছিল। আসলে তো তারা ইসলামের সাথে নাই, তারা কাদের সাথে আছে? অমুসলিমদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিতাত আমালুহুম, সেদিন তাদের আমলগুলো নষ্ট করে দেওয়া হবে। ফাআসবাহু খাসিরিন, আর তারা হবে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত। তাহলে এই আয়াতগুলো আমাদের সামনে ক্লিয়ার করছে দুনিয়ার স্বার্থ অর্জন করার জন্য আল্লাহর দ্বীনকে তারা বিক্রি করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। ঠিক সেম আমাদের বেলায়, শুধু যুদ্ধ কেন, অন্যান্য ক্ষেত্রেও, যেমন মনে করেন এদেশে আপনি রাজনৈতিক কোনো সংগঠন করেন, আপনাকে বলা হলো যে আপনার যে রাজনীতি করেন এগুলো কুফরি, আপনি সেটা ছেড়ে দেন। কিন্তু আপনি চিন্তা করলেন আমি যদি রাজনীতি না ছাড়ি আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যাবে। আপনি সেগুলো না ছেড়ে ওই রাজনৈতিক নেতৃবৃন্দর নেই সরস্বতী পূজা, দুর্গা পূজা, তারপর খ্রিস্টানদের বড় দিন, ওগুলোতে গিয়ে গিয়ে খুব লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন। আর তাদের সাথে আপনি একাত্মতা প্রকাশ করছেন। কিসের জন্য? জাস্ট দুনিয়াবি স্বার্থ অর্জন করার জন্য। ঠিক সেই এক্ষেত্রেও তাদেরকে কি বানানো হলো? ওয়ালি, অভিভাবক বানানো হলো। এতে ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। এই আয়াতের শানি নুজুল হলো কয়েকটা উল্লেখ করা হয়েছে তাফসির ইবনে কাসিরে। এই আয়াতের শানি নুজুলের একটা হলো যে ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহ বলেন আন্নাহা নাযালাত ফি রাজুলাইন, এটা দুইজন লোকের ব্যাপারে এই আয়াতগুলো নাজিল হয়েছে। উহুদ যুদ্ধের পর, উহুদ যুদ্ধে তো মুসলমানরা প্রথম দিকে বিজয়, পরে কি হলো? পরাজয়। 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন। স্বাভাবিক মুসলমানরা তখন দুর্বল, আর যখন কোনো বিজয় না হয় স্বাভাবিক ওই মানুষগুলোর ব্যাপারে, বিশেষ করে যারা বিজয় হয়েছে তাদের সংবাদগুলো খুব বেশি প্রচার হয়। উহুদ যুদ্ধের পর দুইজন লোক দেখলো
মুসলমানদের সাথে থাকাটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার। এখন যদি তাদের সঙ্গ দেয় আর বলে আমরাও মুসলিম, একটা সময় তো আমরাও কাফেরদের বাড়ে পড়তে পারি। সেই জন্য তাদের বাড় থেকে বাঁচার জন্য কি রাস্তা বের করা? একজন বলে ওই যে মদিনার ইহুদিরা রয়েছে, আমি তাদের কাছে যাই, আমি তাদের কাছে গিয়ে আশ্রয় নেব আর আমি তাদের ইহুদি ধর্ম গ্রহণ করব। যদি নতুন কিছু ঘটে যায়, যে মদিনা থেকে মুসলমানদেরকে যদি উৎখাত করে দেয়, আমাদের জন্য অন্তত মদিনা থেকে বের না হতে হয়। সেই জন্য আমরা ইহুদিদের সাথে আমি আতাত রাখি, ভালোবাসা রাখি। আরেকজন বলল আনা ফাযহাবু ইলা ফুলান আন-নাসরানি বিশ-শাম, আমি সিরিয়ার অমুক নাসারার কাছে চলে যাই, আমি তার কাছে আশ্রয় নেব আর খ্রিস্টান হয়ে যাব, যাতে করে নতুন কিছু ঘটলে আমি তাদের সহযোগিতা পাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তারা কিন্তু নাম কেউ আসতে মুসলমান ছিল, এই লোকগুলো, যে লোকগুলো এই কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন সূরা মায়েদার 51 নম্বর আয়াত, হে ইমানদার বান্দাগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি আর নাসারাদেরকে তোমাদের ওয়ালি বানাবে না, অভিভাবক বানাবে না। এটা একটা। অন্য বর্ণনায় হযরত ইকরামা বলেছেন এই আয়াতটি নাজিল হয়েছে ফি আবি লুবাবা ইবনে আব্দুল মুনজির। আবি লুবাবা ইবনে আব্দুল মুনজির সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে। ইসলামের ভেতর যখন থাকবে মুসলিম সেনাবাহিনীতে, তখন সেনাবাহিনীর কোনো ধরনের গোপন সংবাদ কাফেরদের কাছে আল্লাহর নবী ফাইসালা করার পূর্বে তা ফ্লাশ করা যাবে না। যদি সেটা ফ্লাশ করে, সেটা আল্লাহদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহী বলে বিবেচিত হবে। বানি কুরাইজার লোকরা যখন আল্লাহর নবীর সাথে বিশ্বাসঘাতকতা করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লুবাবা ইবনে আব্দুল মুনজিরকে পাঠালেন, তুমি বনি কুরাইজারদের সাথে কথা বলে আসো। তিনি গেলেন, যাওয়ার পর তারা বলল, মাযা হুয়া সানিউ বিনা, আবু লুবাবা, মুহাম্মদ শেষ পর্যন্ত আমাদের সাথে কি করার সিদ্ধান্ত নিয়েছে? আমরা যে বিশ্বাসঘাতকতা করলাম, এর বিনিময়ে সে আমাদেরকে কি দেবে, কি বিচার করবে? আবু লুবাবা এটা বলে নাই যে রাসূলের সাথে কথা হোক তোমাদের, তারপর উনি সরাসরি ফায়সালা জানিয়ে দিলেন, যেটা জানানো উচিত ছিল না। উনি আশারা বিয়াদি ইলা হালকি, তিনি তার গলার দিকে হাত দিয়ে বললেন, আর বাঁচার সময় নাই, তোমাদেরকে এভাবে কেটে ফেলা হবে। এটা গোপন সংবাদ ছিল। ওই সাহাবী এটা তাদের কাছে বলে দিলেন। বলে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন যে না, এটা একজন ইমানদারের কাজ হতে পারে না। কারণ নিউজ যেটা আল্লাহর নবী পরে ফয়সালা করবেন, সেটা কাফেরদের কাছে এখনো পৌঁছা, কারণ তারা যে কোনো সময় বিদ্রোহ করতে পারে, আবার নতুন করে আক্রমণ করতে পারে। এটা হলো একটা। আরেকটা বর্ণনায় আছে, আতিয়া ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজরাজ গোত্র থেকে আল্লাহর নবীর কাছে আসলেন। খাজরাজ হলো ইহুদিদের একটা গোত্র। উনি এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি মাওয়ালিয়া মিন ইয়াহুদ কাসীরুন আদাদুহুম, ইহুদিদের অনেক লোকের সাথে আমার অনেক আন্তরিকতা আছে, বন্ধুত্বতা আছে। ওয়া ইন্নী উবাররিউ ইলাল্লাহি ওয়া রাসূলি মিন ভিলায়াতি ইয়াহুদ, আজকে আমি আমার ইহুদি বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করছি, কারণ আমি আমার আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্কটা গড়ে তুলেছি আর তাদের সাথে সম্পর্ক বাদ দিচ্ছি। ওয়া আতাওয়াল্লাহ ওয়া রাসূলা, আমি আমার ওয়ালি আর অভিভাবক বন্ধু হিসাবে গ্রহণ করলাম আল্লাহ এবং তার রাসূলকে। আব্দুল্লাহ ইবনে উবাই তখন দাঁড়ানো, সে আল্লাহ রাসূলের সামনে বলল, ইন্নী রাজুলুন আখাফু দাওয়ায়ের, তুমি তোমারটা করো, আমি এমন একজন লোক পরবর্তী কিছু হওয়ার ভয় করছি, যে অবস্থাটা এখন যেমন মুসলমানদের পক্ষে, একটু পরে মুসলমানদের বিপক্ষেও যেতে পারে, সেই জন্য আমি এটা ভয় করছি। লা উবাররিউ মিন ভিলায়াতি মাওয়ালি,
আমি আমার ইহুদি বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করছি না, তাদের সাথে সম্পর্ক আমি পূর্ণাঙ্গ মাত্রায় রেখে দিচ্ছি। এ কথা বলার পর আল্লাহ রসুল আব্দুল্লাহ ইবনে উবাইকে বললেন, ইয়া আবাল হুবাব মা বাখিলতা বিহি মিন বিলায়াতি ইয়াহুদ আলা উবাদা ইবনে সামিত ফাহুয়া লাকা দুনা। হে আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি কেন কৃপণতা করছো ইহুদিদের সাথে সম্পর্ক ছিন্ন করতে? কারণ উবাদা ইবনে সামিত তো করে ফেলেছে। ক্বালা কাদ কাবিলতু। তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলল, আমি আমার ইহুদিদের সাথে সম্পর্ক এখনও ঠিক রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাজিল করলেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে তোমাদের ওয়ালি বানাবে না, অভিভাবক বানাবে না। তারা একে অপরের বন্ধু হতে পারে। এখানে বন্ধু হওয়ার মানে কি, বিষয়টা একদম শানে নজুল থেকে ক্লিয়ার নাকি বোঝার কোনো কিছু আছে? এখনো ক্লিয়ার না? ঠিক আমাদের বেলায়ও যদি হিন্দুদের পূজাতে কেউ উপস্থিত হয় আর পূজাটাকে কোনো কিছু না মনে করে, যে এটা স্বাভাবিক, হুজুররা বলেছেন, এটা একটা সামাজিকতা ছিল, আমরা এটাকে বাদ দিয়েছি, নাউজুবিল্লাহি মিন যালিক। এটাকে এই বলে কেউ উপস্থিত হলো। আবার আপনি এমপি সাহেব চিন্তা করলেন তাদের কাছ থেকে ভোটের ব্যাপার, সেখানে গিয়ে আবার বললেন সরস্বতী আর দুর্গা আমাদের দেশের অনেক উপকার করেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে তাদের সাথে সম্পর্ক গড়লেন, তাদের সাথে ভালোবাসলেন। ঠিক সেম এইখানে যেমনটা করা হলো, এখানেও এমনটাই করা হলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে ওয়ালি বানায়, অভিভাবক বানায়, তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর মানে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে, ওই হিন্দুদের সাথেই তাদের হাসর করবেন। খুব ভয়ানক জিনিস। এই জন্য এখানে ইহুদিদের ব্যাপারে আয়াতগুলো ক্লিয়ার করা হয়েছে। আবার আরও একটা শানে নজুল উল্লেখ করা হয়েছে, বদর যুদ্ধে যখন মুসলমানরা বিজয় লাভ করলো, তখন মুসলমানরা, অনেক মুসলমানদের সাথে ইহুদিদের ব্যবসা বাণিজ্য থাকে না, একদল মুসলমানরা ইহুদিদেরকে বলতে লাগলো যে বদর যুদ্ধে তো মুসলমানরা বিজয় লাভ করেছে, দেখো বদরের মতো তোমাদের উপর মুসিবত আসার পূর্বে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে ফেলো, ইহুদিদেরকে বলল। তখন মালিক ইবনে আস-সাইফ সে তখন মুসলমানদেরকে লক্ষ্য করে বলল, আরে তোমরা তো যুদ্ধ করেছো যাদের সাথে, তারা তো যুদ্ধ সম্পর্কে জানে না। আমাদের সাথে যুদ্ধ হলে বুঝতে তোমাদের কয় মাসে বছর যায়, কয়টা বাঁচত। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত ওই তাদের ব্যাপারে তখন নাজিল করলেন। আরও কতগুলো হাদিস রয়েছে এই সাবজেক্টের উপর, লম্বা হয়ে যাবে আলোচনা। মূলত আমাদের যে বুঝানোর বিষয়টা ছিল, ইহুদি আর খ্রিস্টানদেরকে ওয়ালি বানানো, বন্ধু বানানোর মানে কি, তাদেরকে সামরিক সহযোগিতা দেওয়া, গোয়েন্দা সহযোগিতা দেওয়া, এটা তাদেরকে ওয়ালি বানানোর অন্তর্ভুক্ত, এটা কুফরির অন্তর্ভুক্ত। মুসলমান কেউ এটা করতে পারবে না। মুসলমানদের বিরুদ্ধে মুসলমান রাষ্ট্র কোনো অমুসলিমদের সাথে চুক্তি করতে পারে মুসলমানদের বিরুদ্ধে গিয়ে, এটা নিষিদ্ধের অন্তর্ভুক্ত। ঠিক সেম এখানেও এই বিষয়গুলোই ক্লিয়ার করা হয়েছে। সাথে সাথে তাদের কুফরি আর শিরকিগুলোকে কোনো কিছু না মনে করা, তার প্রতি অন্তরের সাপোর্ট দেখ আর না দেখ, মৌখিক সাপোর্ট দেওয়া, এর মাধ্যমেও তাদেরকে ওয়ালি আর অভিভাবক বানানোর অন্তর্ভুক্ত হয়। এই জন্য হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কাদের সাথে সম্পর্ক একটা হলো মানবিক সম্পর্ক, এটা নাজায়েজের কোনো কিছু নেই। আরেকটা হলো তাদের যে ধর্মীয় কাজ আছে, তাদের কোনো কর্মে মুসলিমরা অংশগ্রহণ করতে পারবে, তাদের কোনো কুফরি কর্মের প্রশংসা মুসলমান বিশ্বাস তো করবে দূরের কথা, সেখানে গিয়ে উপস্থিত হতে পারবে, নিষিদ্ধ জিনিস। তাহলে আবার বুঝেন, আমাদের দেশে আমরা যে এইভাবে যে আমাদের দেশে পূজা বিভিন্ন সময় যে উপস্থিত হয়, এর মানে আমাদের দেশের মুসলমান আসলে ইসলাম সম্পর্কে ক্লিয়ার নাকি কনফিউজ? কনফিউজ। বুঝতে পেরেছেন? এই জন্য উচিত আমাদের ইমানের ব্যাপারে ক্লিয়ার হওয়া। ইমানের ব্যাপারগুলো শুধু কারো মুখের বয়ান নয়, আমাদের দেখা উচিত কোরআন এবং হাদিসের ভিতর যেইভাবে দেওয়া হয়েছে
এই জন্য সামনে একটা হাদিস বলেই শেষ করছি, বুখারীর হাদিস। হযরত হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাজ করলেন। বিশ্বনবী ঘোষণা দিলেন অমুক তারিখে মক্কায় আক্রমণ হবে। সেনাবাহিনীর অ্যাটাকের ঘোষণা, এটা কি প্রকাশ্যে হয় না গোপনে হয়? গোপনে পরামর্শ হয়। তো আল্লাহ রসুলের এই সংবাদ কোনো মুসলমান ছাড়া আর কেউ জানে না। তো মক্কা থেকে মদিনায় একজন গায়িকা গেল, হাতিব ইবনে আবি বালতা কবে আল্লাহর নবী আক্রমণ করবেন সেই আক্রমণের তারিখ লিখে ওই মহিলার কাছে দিয়ে দিল, যে অমুক তারিখে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের এলাকায় আক্রমণ করবে। এই সংবাদ দেওয়ার পর ওই মহিলা নিয়ে মক্কার দিকে রওনা দিল। আল্লাহ নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহী আসলো, তাড়াতাড়ি থামান এই গোয়েন্দাকে। হযরত আলী এবং আরও একজন সাহাবীকে ঘোড়ায় দিয়ে পাঠালেন, দৌড় দাও, কমান্ডো অভিযান চালাও, ওই মহিলাকে ধরে নিয়ে আসো। ওই মহিলাকে গিয়ে পেয়ে গেল। পাওয়ার পর হযরত আলী বললেন, তোমার কাছে যে গোপন চিঠি আছে তা দিয়ে দাও। মহিলা বলল, আমার কাছে কোনো কিছু নেই। তখন হযরত আলী বললেন, যদি চিঠি না দাও তোমাকে আমরা উলঙ্গ করে ফেলব। মহিলা শেষ পর্যন্ত ভয়ে তার চুলের বেনির ভিতর থেকে ওই চিঠিটা বের করে দিল। দেওয়ার পর লেখা আছে, মিন হাতিব ইবনে আবি বালতা, হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে মক্কার লোকদের নিকট তোমাদের কাছে আমার পক্ষ থেকে সংবাদ যে তোমাদের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত তারিখে আক্রমণ করবেন। আল্লাহর নবীর দরবারে উঠানো হলো। হাতিব ইবনে আবি বালতা এমন একজন সাহাবী যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের অগ্রিম ভুলগুলোও আল্লাহ মাফ করে দিয়েছেন। উনি এমন একজন সাহাবী। হযরত ওমর শোনার সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ আদরিবু উনুকা আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমনের গর্দান এক্ষুনি আমি কেটে ফেলে দেব। এটা তো মারাত্মক কাজ, কারণ গোয়েন্দাদের গোপন নিউজ কাফেরদের কাছে সাপ্লাই দেওয়া, ফায়ার স্কোয়াডে নেওয়ার মতো জিনিস। হাতিব ইবনে আবি বালতা শুনতে পেল সংবাদ ফ্লাশ। হাতিব ইবনে আবি বালতা বুঝতে পারলো এখন দুইটার যে কোনো একটা হবে, হয়তো মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা তাজাল, আপনি তরিত করেন না, আমি কেন করেছি আগে শোনেন। আল্লাহ নবী বললেন, ওমর থামো, মারা পরে, আগে শোনো কেন হয়েছে। হযরত হাতিব ইবনে আবি বালতা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আল্লাহর রাসূল, আপনার মুখ থেকে যা বের হয় তা সত্য। আর আপনি যেহেতু বলেছেন মক্কায় আক্রমণ করবেন, এর মানে বিজয় নিশ্চিত, কারণ আল্লাহ এটা নির্ধারণ করেছেন। আমি করার কারণ হলো, আমি জানি এটা অপরাধ, তারপরও করেছি। তার কারণ ওই মক্কায় আমার স্ত্রী, আমার বাল বাচ্চা সবগুলো এখনো রয়ে গিয়েছে। আর আপনাদের তো নিজস্ব আত্মীয় স্বজন আছে, আমার আর কোনো আত্মীয় স্বজন নেই। আমি যদি তাদের কাছে এই গোপন নিউজটা ফ্লাশ করি, এর বিনিময় হয়তো তারা আমার সন্তানাদি, আমার স্ত্রীকে তারা রক্ষা করবে। এই জন্য আমি গোপন নিউজটা দিয়েছি, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে। হাতিব ইবনে আবি বালতাকে তখন মাফ করে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো। কারণ এখানে তার উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু উনি একটা ভুল করেছেন। আর যেহেতু বদরের যুদ্ধের সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুল আগেই ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, এই জন্য হয়তো ছেড়ে দিয়েছেন, কিন্তু অপরাধটা মারাত্মক। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এটাও প্রমাণ করে ইহুদি আর খ্রিস্টানদেরকে ওয়ালি বানানোর মানে কি, এটা তো বুঝতে পারছেন। সেই জন্য মুসলিম রাষ্ট্র হলে, মুসলিম কান্ট্রি হলে তাদের গোপন কোনো নথিপত্র অন্য কোনো অমুসলিম কান্ট্রির সাথে লেনাদেনা করতে পারে না, বারাআ থাকবে। এই জন্য এটাই এই হাদিস দ্বারা, এই আয়াতগুলো দ্বারা বোঝানো হয়েছে। এই জন্য আমাদের কোনো বন্ধু যদি থাকে খ্রিস্টান, ইহুদি অথবা বৌদ্ধ অথবা হিন্দু,
মানবিক সম্পর্ক থাকবে। তার বাসায় খাবার নাই, আপনি খাবার পৌঁছাবেন। এমনিতে আপনাকে খাবারের জন্য ডাকলো, আপনি যাবেন, যেতে পারেন, সমস্যা নেই, যদি হালাল খাদ্য হয়। কিন্তু তার পূজা করছে, তার ধর্মীয় পোশাক, তারপর তাদের আরও অন্যান্য ধর্মীয় যত কাজ, সেগুলোতে যাওয়া যাবে না। তারপর তাদের আকীদা বিশ্বাসকে সাপোর্ট করা, সমর্থন দেওয়া, এটা করা যাবে। এগুলোর কোনোটা করলে আমাদের ঈমান থাকবে না, নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের দেশে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ বারবার বলে ধর্ম নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তো ধর্মের পক্ষে। তুমি ধর্ম নিরপেক্ষ বলতে কি বোঝাচ্ছ? এর মানে হলো মুনাফিকদের যে রীতিনীতি, দুনিয়াবি স্বার্থ অর্জন করা আর ঈমানকে বিসর্জন দেওয়া, এটাই হলো ধর্ম নিরপেক্ষতাবাদের মূলনীতি। বুঝতে পারছেন মূল ব্যাপারগুলো? এই জন্য কোরআনুল কারীম খুব টাইটভাবে এর সমালোচনা করেছে। কোরআনুল কারীমের এই সাবজেক্টের উপর আমরা কতগুলো আয়াত বলেছিলাম আপনাদেরকে। সূরা মুমতাহানার 1 নম্বর আয়াত বলেছিলাম, 1 থেকে 4। তারপর আমরা আপনাদের সামনে আগে আলোচনা করেছিলাম সূরা আল মায়েদার 51, সূরা তাওবার 23 নম্বর আয়াত, তারপর সূরা মায়েদার 80 এবং 82 নম্বর আয়াত, সূরা মুজাদালা এর 22 নম্বর আয়াত, এরপর সূরা আল ইমরানের 118 থেকে 120 নম্বর আয়াত পর্যন্ত আগের আলোচনায় আমরা আলোচনা করেছিলাম। আল ওয়ালা ওয়াল বারা, কার সাথে আমরা সম্পর্ক ছিন্ন করব আর কার সাথে সম্পর্ক রাখব, এই বিষয়ের উপর। তাহলে মোটামুটি আজকের আমাদের যে সাবজেক্ট ছিল, যে সম্পর্ক বিচ্ছিন্ন করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এ ব্যাপারটা তো ক্লিয়ার হয়েছে নাকি? বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? এটা কিন্তু ঈমানের ব্যাপার, অবশ্যই বোঝা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর নবী যেভাবে করেছেন, আল্লাহ যাদের সাথে সম্পর্ক রাখতে বলেছেন, আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলেছেন, আমাদের নিজেদের দুনিয়াবি স্বার্থ হাজারটা থাকুক, কিন্তু আল্লাহ যাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলেছেন, আমরা যেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।